হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং যে স্টেটমেন্ট আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, সেই স্টেটমেন্ট সবার সামনে শেয়ার করা হবে এবং তিনি কি কি জানিয়েছেন রিক্রুটমেন্টের ব্যাপারে, কি কি আপডেট রয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কি কি জানিয়েছেন এবং আগামী দিনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, রিক্রুটমেন্ট কবে আসতে পারে, এর ফরমেশন কিভাবে হবে, ডিটেলস তথ্যটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। রাজ্যের রিক্রুটমেন্ট সম্বন্ধে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কী কী জানিয়েছেন, মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করো। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পরিদর্শনে এসেছিলেন এবং সেখানে কি কি জানালেন এবং এই রিক্রুটমেন্ট প্রসঙ্গে কি কি বিষয় রয়েছে যেগুলি তোমাদের জানা প্রয়োজন, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। ডাক্তার, নার্স এবং গ্রুপ ডির জন্য নতুন করে রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হচ্ছে, এটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং এই নিউজটা একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ডিটেলস তথ্যটা এখান থেকে তোমরা পেয়ে যাবে, পরপর আজকে ডিসকাস করে যাব এবং কবে রিক্রুটমেন্ট আসবে, তার প্রস্তুতি কিভাবে নেবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানতে পারবে। এখানে যেটা বলা রয়েছে যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধে পর্যন্ত বর্ধমানের বরশুল স্বাস্থ্যকেন্দ্রে থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, অনাময় হাসপাতাল চষে বেড়ান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে তার সঙ্গী হন রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিন স্বাস্থ্যমন্ত্রী জানান, বরশুলে মাত্র দুটো অসুবিধা পেয়েছি। এখানে বরশুল প্রসঙ্গে বলা হয়েছে। এবার রিক্রুটমেন্ট প্রসঙ্গে যে বিষয়টা রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো যে এখানে একটি জায়গায় বলা হয়েছে যে তাহলে নার্সিং স্টাফের অভাব দেখলাম, এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং পরিষেবা দেওয়ার কথা। অর্থাৎ নার্সিং স্টাফের অভাব রয়েছে এবং এমার্জেন্সিতে আরও বেশি নার্সিং স্টাফ দেওয়া প্রয়োজন। পাশাপাশি ডাক্তার পর্যাপ্ত, সুশিক্ষিত এবং পরিষেবা খুবই ভালোই, বরশুলের কথা উনি বলেছেন। এর ঠিক পাশাপাশি এখানে বলা হয়েছে যে মূলত রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডাক্তারদের সংখ্যা বাড়ানোর জন্য যে রিক্রুটমেন্ট ড্রাইভ, এছাড়া পরিকাঠামো যেটা ছিল সেটা তা বদলানো হচ্ছে। আগের জমানায় সবথেকে গুরুত্বপূর্ণ যে লাইনটি রয়েছে যেটা ডিসকাস করব, এখানে বলা হয়েছে আগের জমানায় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তার অরাজকতা আর দুর্নীতি আপনারা জানেন। আরও একবার রিপিট করছি, আগের জমানায় হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, তার অরাজকতা আর দুর্নীতি আপনারা জানেন এবং প্রাক্তন বিধায়ক সুদীপ্ত রায়ের অঙ্গুলি হিলনে পয়সা দিয়ে চাকরি হতো এবং মেধা বিক্রি হতো, যেটা নিউজ পেপারে রয়েছে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তার দুর্নীতি মুক্ত করার জন্য পলিসি তৈরি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, কদিনের মধ্যেই জানতে পারবেন। আরও একবার রিপিট করছি, দুর্নীতি মুক্ত করার জন্য পলিসি তৈরি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, কদিনের মধ্যেই জানতে পারবেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জানিয়েছেন কিভাবে নতুন রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হবে, সেই বোর্ডের পরিকাঠামো তৈরি হচ্ছে, শেষ হলেই রিক্রুটমেন্ট হবে। এই কটি লাইন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা এই খবরটি এখনো পর্যন্ত পাওনি তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে
কি জানানো হয়েছে এখানে আমি রিপিট করছি, এখান থেকে লাস্ট পর্যন্ত। অর্থাৎ দুর্নীতিমুক্ত করার জন্য নতুন পলিসি তৈরি করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। কদিনের মধ্যেই জানতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জানিয়েছেন কিভাবে নতুন রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হবে এবং সেই বোর্ডের পরিকাঠামো তৈরি হচ্ছে, শেষ হলেই রিক্রুটমেন্ট হবে। প্রচুর ডাক্তার আর নার্স নেওয়া হবে। এই লাইনটা আরও ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য। প্রচুর ডাক্তার আর নার্স নেওয়া হবে, সঙ্গে গ্রুপ ডি নেওয়া হবে। একটু সময়ের অপেক্ষা। ক্যাবিনেটে পাস করাতে হবে, সবে 3 মাস। ক্যাবিনেটে পাস না করলে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুন করে হবে না। তাই পুরাতন রিক্রুটমেন্ট বোর্ডটাই দুর্নীতিতে ভরা ছিল। এই হচ্ছে বিষয় যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন রিক্রুটমেন্ট প্রসঙ্গে। কারণ এই বিষয়টা যদি তোমাদের শেয়ার না করা যায় তাহলে কিন্তু অনেকেই দ্বিধাগ্রস্ত থাকবে এবং অনেকেই রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে রয়েছে। রিক্রুটমেন্ট আসবে এবং তার জন্য একটি নতুন বোর্ড তৈরি করা হচ্ছে, যেটা মূল বিষয় যে রিক্রুটমেন্ট আসতে চলেছে। তার জন্য নতুন একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুনভাবে সেটার ফরমেশন করা হবে এবং সেটার জন্য নতুনভাবে সেটাকে সাজানো হবে এবং সেটা ক্যাবিনেটে পাস করাতে হবে। তার জন্য কিছু সময়ের প্রয়োজন, এটা তিনি জানিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে বলবো যে যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। সেটা কিছুদিনও এখানে সময় লাগতে পারে রিক্রুটমেন্টে, কারণ সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে হয়তো এখানে 1-1.5 মাস সময় লাগতে পারে বা তারও আগে হতে পারে, এরকম একটা বিষয়। যারা প্রস্তুতি নিচ্ছ, যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নেবে, কারণ প্রচুর সংখ্যক ডাক্তার এবং নার্সের নিয়োগের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। আমি অলরেডি তোমাদের যে নিউজ পেপারের যে আর্টিকেলটা রয়েছে সেটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এখানে যে কথাগুলি বললাম সেগুলি আমাদের কোনো কথা নয়। এটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, একটি স্বনামধন্য নিউজ পেপারে এটি খবরটি প্রকাশিত হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে প্রস্তুতি নেওয়ার জন্য স্টাফ নার্সের যেভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছ, এবং প্রস্তুতিটা সাধারণ ক্ষেত্রে নেবে এইভাবেই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলি ফলো করবে রাজ্য সরকার, তাই সিবিটি প্লাস ইন্টারভিউ ধাঁচেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে। সিবিটি প্লাস ইন্টারভিউ ধাঁচেই কিন্তু এক্সাম হওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে সেগুলি সিবিটি ধাঁচেরই এক্সাম হয়ে থাকে। প্রস্তুতি নেওয়ার জন্য, সিবিটি এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের পি.আর. যাদবের যে ভলিউম 2 রয়েছে, ভলিউম 2 এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। পি.আর. যাদবের ভলিউম 2 বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে যাদের কাছে নেই। ভলিউম 1 এবং ভলিউম 2 সরাসরি লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে এই ভিডিও ঠিক নিচের দিকে। ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে থেকে তোমরা যাদের কাছে বইটি নেই তারা পারচেস করতে পারবে। এছাড়া এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে যেটা টার্গেট হাই বইটি, এই বইটাও গুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ টার্গেট হাই। এই বইটাও তোমাদের কিন্তু কাজে আসবে সিবিটি টেস্টের জন্য। যারা প্রস্তুতি নিচ্ছ তারা আরও কিছুটা সময় পেয়ে গেলে, যে রিক্রুটমেন্টের জন্য আরও কিছুটা সময় তোমরা পেয়ে যাচ্ছ ভালোভাবে প্রস্তুতি নেবার জন্য এবং নিজেকে তৈরি করার জন্য। তাই প্রত্যেককে বলবো যে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আগামী দিনে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, এই ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারবে যাদের প্রয়োজন মনে হবে। প্রস্তুতির জন্য তোমাদের প্রত্যেককে জানাবো যে যারা প্রস্তুতি নিচ্ছ, ইউটিউবে 500+ প্রিভিয়াস কোশ্চেনের ভিডিও রয়েছে, 500+ প্রিভিয়াস কোশ্চেনের ভিডিও
যেটা ইউটিউব কন্ট্রোল করে। 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর তোমরা ভিডিওগুলি কিন্তু সরাসরি অ্যাক্সেস করতে পারবে এবং এটা ইউটিউব থেকে। পাশাপাশি যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর, যারা মেম্বারশিপ নিয়ে প্রস্তুতি নিতে চাইছো তাদের প্রত্যেকে জানাবো যে এই প্যাকের আন্ডারে তোমরা পাবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, চ্যাপ্টার ওয়াইজ কী কী পড়তে হবে, কতটা পড়বে, কী কী কোশ্চেন আসতে পারে তার পুরো সামারি করা থাকবে। কোন চ্যাপ্টার কতটা পড়বে, কী কী কোশ্চেন আসতে পারে পুরো সামারি করা রয়েছে মেম্বারশিপ প্যাকের আন্ডারে, যেটা হোয়াটসঅ্যাপে তোমরা পাবে। প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন্স, CBT এক্সাম কোশ্চেন্স অ্যান্ড গাইড, CBC এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেন্স, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 স্টাডি মেটেরিয়ালস, CBT টু ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, এবং সেখানে তোমরা যোগাযোগ করবে। ডিটেলস তথ্যটা কিন্তু ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিচ্ছ ডিটেলস তথ্য সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত কিন্তু তোমরা প্রত্যেকেই জানাতে পারবে। এবং প্রত্যেকে বলবো আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে নার্সিং জব অ্যালার্ট YT, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পাবে, সেই চ্যানেলে অবশ্যই যোগদান করবে, কারণ সেই চ্যানেল সাবস্ক্রাইব করো। সেখানে CBT রিলেটেড কোশ্চেন্স কমিউনিটি পোস্টে কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া হবে, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।